শুভ সকাল বন্ধুরা, চলে যাচ্ছি আমি বড়মার কাছে। দেখো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি বড়মার উদ্দেশ্যে। এই দেখো আমার মা ঘুমিয়ে গেছে, অনেক ক্লান্ত, হাঁ করে ঘুমোচ্ছে। গোলু তাকে নাড়া দিচ্ছে। তারপর আমরা অবশেষে কাছাকাছি চলে এলাম কাকিনাড়া স্টেশনের কাছে। তো আর খানিকটা পথ গেলেই আমরা বড়মার কাছে পৌঁছে যাব নৈহাটি। তো আমরা নেমে গেছি ফাইনালি নৈহাটিতে। আমরা এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দেখো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এই দেখো স্টেশন চত্বর থেকেই মালা টালা বিক্রি হচ্ছে। ওই যে গলুর বাবা যাচ্ছে, আর পেছনে ফিরে ফিরে তাকাচ্ছে এই বড়মা যাওয়ার রাস্তায়। মন্দির চত্বর থেকেই মালা, প্যারা সব কিছু বিক্রি হচ্ছে। আমরা কোনো গাড়ি ধরছি না, কারণ 10 মিনিট হাঁটা পথ। আমরা হেঁটেই চলে যাব বড়মার কাছে। কষ্ট করলে তবেই না ভগবানকে পাওয়া যায়। দেখো দেখা যাচ্ছে বড়মার ছবি, প্রাণ ভরে গেল দেখে। আমি আসতে পারবো বড়মার কাছে আমি ভাবতে পারিনি। এখান থেকে নিয়ে নিলাম মায়ের শাখা পলা, আলতা সিঁদুর, মাকে দেব। তারপর এখানে জুতোটা খুলে তারপর যাব। এই যে মায়ের মালা নিয়ে নিচ্ছি মাকে পরাবো বলে। প্যারা দেখো বন্ধুরা, সে 11টায় লাইন দিয়েছি, এখন বাজে 2:30। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রতীক্ষার পর 5000 লাইন ঠেলে অবশেষে আমি পৌঁছালাম বড়মার দরবারে। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই যে এই গেট দিয়ে ঢুকতে হবে বড়মার কাছে। আমি ঢুকছি বড়মার কাছে। এই এখন গেট বন্ধ করলো, কিছুজন ভেতরে গেছে, তারা বেরোলে আবার আমরা ঢুকবো। সিঁড়ি দিয়ে উঠছি বড়মার কাছে। এই অবশেষে পৌঁছে গেলাম আমি আমার মায়ের কাছে। জয় বড়মা জয়। দেখতে পাচ্ছি না বড়মাকে, বড়মা দেখা দাও। এই যে আমার মা, মা তুমি অবশেষে আমার দেখা দিলে। মা সবার মঙ্গল করো মা, তুমি ভালো থাকো মা, আমাদের ভালো। তারপর মায়ের কাছ থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা বাবার কাছে গেলাম। মায়ের কাছে পুজো দেবো, বাবার কাছে যাব না তা কখনো হয়। বাবাকে পুজো দিয়ে দিলাম। তারপর গঙ্গার হাওয়া খেতে খেতে ধীরে ধীরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।